নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। আজকে আমি যে চাকরির নোটিফিকেশনটা নিয়ে এসেছি ওটা পশ্চিমবঙ্গবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গে এইরকম নোটিফিকেশান খুব বছরে কমই বেরোয়। তো কি নোটিফিকেশান? এটা আপনাদের চাকরি করতে হবে দুর্গাপুরে আপনাদের পোস্টিং হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। চলুন ডিটেলসে জানার জন্য আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি, কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা দেখে নিন। দেখুন, এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে CSIR, সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, যেটা দুর্গাপুরে কিন্তু এদের অফিসটা আছে এবং এদের পোস্টিং কিন্তু দুর্গাপুরেই হবে। ঠিক আছে, এখানে দেখুন খুব ইম্পর্ট্যান্ট ডেট যেগুলো দিয়েছে। অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 14 ফেব্রুয়ারি থেকে, মানে অ্যাপ্লিকেশান অলরেডি চলছে, এবং লাস্ট ডেট হচ্ছে 16 মার্চ, মানে প্রায় এক মাস ধরে কিন্তু অ্যাপ্লিকেশানটা চলবে। কোন কোন শাখায় কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে সেগুলো আমি ডিটেলস বলে দেবো, আপনারা ভিডিওটি কমপ্লিট দেখবেন। তাহলে এখানে দেখুন পোস্ট কোড, এখানে পোস্ট কোড দিয়ে দিয়েছে, 3টে পোস্ট কোড আছে। প্রথমে হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেলের ক্ষেত্রে 8টা পোস্ট আছে এখানে, আর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের জন্য 4টে পোস্ট আছে, আর S&P মানে সেলসের জন্য 4টে পোস্ট আছে। এখানে যে পে লেভেলটা হবে, পে লেভেল হচ্ছে 2, মানে আপনাদের প্রায় মাসে 36,000 এর বেশি, মানে 36,000 টাকার থেকে বেশি কিন্তু আপনারা এখানে ইনকাম করতে পারবেন। এবং আপনাদের ক্লাস 12 থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। মানে আপনারা যদি মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যদি আপনাদের কম্পিউটার বেসড স্পিড যদি হয়, ইংলিশের ক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট, আর হিন্দির ক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট যদি আপনাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকে, তাহলে কিন্তু আপনারা এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে এজ কিন্তু 28 ইয়ার্স বা তার নিচে হতে হবে। যারা SC ST OBC আছেন তাদের জন্য এজ রিল্যাক্সেশন থাকবে, যেটা সরকারি নিয়ম হয়, সেই সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের এজ রিল্যাক্সেশন থাকবে। তো এখানে কোশ্চেন পেপারটা কেমন হবে বা এদের কেমন এক্সাম প্যাটার্নটা হবে, এখানে টোটাল 2টো পেপারে এক্সাম হবে, পেপার 1 আর পেপার 2তে। তো পেপার যেটা হবে এটা ইংলিশ আর হিন্দি দুটোতেই সেট হবে। অবশ্যই ইংলিশ যে পার্টটা হবে সেটা ইংলিশেই হবে। ক্লাস 12 লেভেলের কোশ্চেন থাকবে, মোট 200 মার্কসের কোশ্চেন কিন্তু আপনাদের থাকবে, এবং সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট, মানে 2.5 ঘন্টার এক্সাম হবে। প্রথম যে পেপারটা হবে সেটা হবে 100টা কোশ্চেন থাকবে এবং 200 মার্কসের পেপার হবে। কোনো রকম নেগেটিভ মার্কস কিন্তু এখানে থাকবে না, যেটা আপনাদের জন্য খুবই উপকারী। কোনো নেগেটিভ মার্ক হবে না। এছাড়া জেনারেল অ্যাওয়ারনেস 50টা কোশ্চেন থাকবে 150 মার্কসের। একটা কোশ্চেন ভুল যদি করেন তাহলে কিন্তু আপনাদের 1 মার্কস নেগেটিভ হয়ে যাবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 50টা কোশ্চেন হবে 150 মার্কসের, এখানেও কিন্তু 1 নাম্বার নেগেটিভ মার্কস কেটে নেবে যদি আপনাদের কোশ্চেন উত্তরটা আপনারা ভুল দিয়ে থাকেন। এবার দেখুন এজ ক্রাইটেরিয়াটা কি দিয়েছে। এখানে মিনিমাম 18 ইয়ার্স হতে হবে, আর 28 ইয়ার্স ম্যাক্সিমাম কিন্তু এজ রিল্যাক্সেশন SC ST OBCদের জন্য থাকবে, যেটা আমি আগেই বলেছি। SC STদের ক্ষেত্রে 5 বছর আর OBCদের জন্য 3 বছরের থাকবে। এছাড়া যদি আপনাদের কেউ উইডো হন, মানে বিধবা হন, অথবা ডিভোর্স হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা 40 বছর পর্যন্ত, SC ST OBC হলে 40 বছর পর্যন্ত, আর জেনারেল হলে 35 ইয়ার্স পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করার জন্য আপনাদের এই ওয়েবসাইটটায় চলে যাবেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পর যখন আপনাদের অ্যাপ্লিকেশান ফিস 500 টাকা অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে অনলাইনে। 500 টাকা ফিস দেওয়ার পর আপনাদের অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হবে। কিন্তু মনে রাখবেন, কোনো ক্যান্ডিডেট যেন একটার বেশি পোস্টে অ্যাপ্লিকেশান না করে। যদি কেউ কোনো ক্যান্ডিডেট 2টো পোস্টে অ্যাপ্লাই করে দেয় তাহলে কিন্তু তার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে, মানে তাকে কিন্তু আর পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এছাড়া আপনাদের যদি কেউ মহিলা হয়ে থাকেন, অথবা কোনো রকম ডিসেবিলিটি থাকে, এক্স সার্ভিসম্যান হন সেক্ষেত্রে, বা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব হন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকম ফিস লাগবে না। তাহলে বেশি সময় নষ্ট না করে আপনারা ঝটপট অ্যাপ্লাই করে দিন। এবং এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি প্রতিদিন কিন্তু জবের আপডেট আপনাদের জন্য নিয়ে আসি। তাহলে আজকে এই পর্যন্ত।